আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার পরিবেশ বিজ্ঞানের থার্ড ইউনিট টেস্টের 4 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। পরিবেশ বিজ্ঞানের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন হলো একটি পরিবেশ বান্ধব পরিবহন হলো সাইকেল। 2 নম্বরে আছে সঠিক উত্তরটি হলো সেফ ড্রাইভ সেফ লাইফ। 3 নম্বরে আছে বনে থাকে বাঘ লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 4 নম্বরে আছে বিশালাক্ষীর বাগানে কমপক্ষে 2000 আম গাছ রয়েছে। 5 নম্বর প্রশ্ন হলো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় 8 মিনিট। 6 নম্বরে আছে প্রথম কাগজ তৈরি হয় চীনে। 7 নম্বর প্রশ্ন হলো তুবড়ি বানাতে লাগে কাঠকয়লা। 8 নম্বরে আছে ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে। 9 নম্বরে আছে চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমা তিথিতে। 10 নম্বর প্রশ্ন হলো স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। তারপরে 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি করতে বলেছে। প্রথমে আছে 18 বছরের কম মেয়েদের বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ। 2 নম্বর প্রশ্ন হলো পথের পাঁচালী সিনেমাটি বানিয়েছিলেন সত্যজিৎ রায়। 3 নম্বরে আছে বাইক চালানোর সময় আইএসআই মার্কা হেলমেট পরা উচিত। 4 নম্বর প্রশ্ন হলো নৌকার হাল ঠিকমতো না ধরলে নৌকা উল্টে যেতে পারে। 5 নম্বরে আছে তালপাতায় লেখা বইগুলিকে পুঁথি বলা হয়। 6 নম্বরে আছে 1 অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস। 7 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কয়লা। তারপরে 3 নম্বরে আছে সম্পর্ক নির্ণয় করো। প্রথমে আছে মুখ্য জোয়ার যদি চাঁদের আকর্ষণ হয়, গৌণ জোয়ার হবে পৃথিবীর ঘূর্ণন। 2 নম্বরের প্রশ্ন হলো প্রেসার কুকারের প্যাকেট যদি আইএসআই হয় তাহলে জেলির শিশি হবে এফপিও। 3 নম্বরে আছে সাঁওতাল ডিহি যদি তাপবিদ্যুৎ হয়, ঝালং হবে জলবিদ্যুৎ। 4 নম্বর প্রশ্ন হলো ভূমিকম্প যদি সুনামি হয়, হঠাৎ প্রবল বর্ষণ হবে হড়পা বান। আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী মডেল সেটের ভিডিও পাওয়ার জন্য, এবং এরপরে তোমাদের কোন সাবজেক্টের ভিডিও প্রয়োজন কমেন্টে অবশ্যই জানিও। তারপরে 4 নম্বরে আছে নির্দেশ অনুসারে উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো গৌণ জোয়ারের 12 ঘন্টা পরে মুখ্য জোয়ার হয়, এটি মিথ্যা হবে। 2 নম্বর প্রশ্ন হলো এদের মধ্যে কোনটি বেমানান, এখানে উত্তর হবে রিক্সা। তারপরে 5 নম্বরে আছে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাও, যে কোনো 4টি করতে বলেছে। 2004 সাল হবে সুনামি, 2009 সাল হবে আয়লা, 1854 সাল হবে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু, 1914 সাল হবে মানুষ বহন করা রিক্সা, 1853 সাল হবে যাত্রী নিয়ে প্রথম ট্রেন চালু। তারপরে 6 নম্বরে আছে একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো কোন গাছের ছাল থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয়, উত্তর হবে সিনকোনা গাছের। 2 নম্বরে আছে ডিবিসি এর পুরো নাম লেখো, উত্তর হবে দামোদর ভ্যালি কর্পোরেশন। 3 নম্বর প্রশ্ন হলো বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়, উত্তর হবে 5ই জুন। 4 নম্বরে আছে ভারতের সংবিধান কে বানিয়েছিলেন, উত্তর হবে বাবা সাহেব আম্বেদকর। 5 নম্বরে আছে জল শোধন করতে কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, উত্তর হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। 6 নম্বর প্রশ্ন হলো মাজার কি, উত্তর হবে পীর সাহেবের কবরস্থানকে মাজার বলা হয়। 7 নম্বরে আছে বিক্রেতা ওজন কম দিলে কোথায় নালিশ জানাতে হবে, উত্তর হবে জেলা উপভোক্তা ফোরামে। 8 নম্বর প্রশ্ন হলো পেপার শব্দটি কোথা থেকে এসেছে, উত্তর হবে প্যাপিরাস শব্দ থেকে। 9 নম্বর প্রশ্ন হলো দুটি প্রচলিত শক্তির উদাহরণ দাও, উত্তর হবে কয়লা এবং জলবিদ্যুৎ। 10 নম্বরে আছে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের কত সময় লাগে, উত্তর হবে 29 দিন 12 ঘন্টা।
11 নম্বর প্রশ্ন হলো, কোন স্থানে সকাল 10টা 11 মিনিটে মুখ্য জোয়ার হলে ওই স্থানে কটায় গৌণ জোয়ার হবে? উত্তর হবে রাত 10টা 41 মিনিটে। আজকের সমাধান করা মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7699531215 নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 7 নম্বরে আছে সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথমে আছে জোয়ার ও ভাটা কাকে বলে? 2 নম্বর প্রশ্ন হলো, ভূমিকম্প প্রবণ অঞ্চলে কাঠের বাড়ি দেখা যায় কেন? 3 নম্বরে আছে অপ্রচলিত শক্তি ব্যবহারের 2টি অসুবিধা লেখো। 4 নম্বরে আছে বাঘ সংরক্ষণের 2টি উপায় লেখো। 5 নম্বরে আছে বৃহস্পতি গ্রহের ওপর কত সালে একটি ধূমকেতু এসে পড়েছিল, তার নাম কি? 6 নম্বরে আছে জীবাশ্ম জ্বালানি কিভাবে সৃষ্টি হয়? 7 নম্বর প্রশ্ন হলো, রাস্তায় বেরোলে তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে? তারপরে 8 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 2টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, সূর্যগ্রহণের একটি চিত্র অঙ্কন করে পূর্ণগ্রাস ও খণ্ডগ্রাস সূর্যগ্রহণটি চিহ্নিত করো। 2 নম্বরে আছে শিশুদের 6টি মৌলিক অধিকার লেখো। 3 নম্বর প্রশ্ন হলো, স্বাস্থ্য ভালো রাখার 6টি উপায় লেখো। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে।